তো এবারের প্রশ্ন বলেছে prove that every alternating absolutely convergent series can be expressed as the difference of two convergent series of positive term. প্রত্যেকটা অল্টারনেটিং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজকে আমরা দুটো কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ টার্মের ডিফারেন্স হিসাবে লিখতে পারি। Every alternating absolutely convergent series can be expressed as the difference of two convergent series of positive term. তার মানে বলতে চাইছে ধরে নাও সামেশন un একটা অল্টারনেটিং সিরিজ দ্যাট ইজ u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 এই ফর্মে তুমি ওকে পাচ্ছ, প্লাস ডট 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 ইনফাইনাইটলি মেনি টার্মস এই কনসেপ্টে তুমি ওকে পাচ্ছ। এবং এ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, দ্যাট ইজ এর মডিউলাস ভ্যালুর যে সিরিজটা তাকে কিন্তু কনভার্জেন্ট হতে হবে, সিরিজ কনভার্জেন্ট হোক বা না হোক। এবার তুমি বলবে সিরিজ তো কনভার্জেন্ট হবেই, কারণ সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আমরা অলরেডি প্রমাণ করেছি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইমপ্লাইজ জেনারেল কনভার্জেন্ট। একদম ঠিক, সিরিজ অটোমেটিক্যালি কনভার্জেন্ট হবে যেহেতু এ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। বলেছে একে দুটো পজিটিভ টার্মের সিরিজের ডিফারেন্স হিসেবে তুমি লিখতে পারবে, দ্যাট ইজ এই যে টার্মগুলো আছে u1 প্লাস u3 প্লাস ডট 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 এগুলো নিয়ে নাও, মাইনাস u2 প্লাস u4 প্লাস ডট 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 নিয়ে নাও। দ্যাট ইজ এখান থেকে দুটো সিরিজ পাচ্ছ, এই একটা সিরিজ এও কনভার্জেন্ট হবে, এটা তোমাকে দেখাতে হবে, আর এই একটা সিরিজ এও কনভার্জেন্ট হবে, এটা তোমাকে দেখাতে হবে। এবং এদের ডিফারেন্স হিসেবে সামেশন un কে তুমি এক্সপ্রেস করতে পারবে, এদের ডিফারেন্স হিসেবে সামেশন un কে তুমি এক্সপ্রেস করতে পারবে। Every alternating absolutely convergent series can be expressed as the difference of two convergent series of positive term. প্রত্যেকটা অল্টারনেটিং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ, দ্যাট ইজ সিরিজ নিজে অল্টারনেটিং এবং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, দ্যাট ইজ ওর মডিউলাস ভ্যালু সিরিজটা কনভার্জেন্ট, তার মানেই ও কনভার্জেন্ট। তাকে আমরা দুটো কনভার্জেন্ট সিরিজের ডিফারেন্স হিসেবে লিখতে পারবো, দুটো কনভার্জেন্ট সিরিজের ডিফারেন্স হিসেবে লিখতে পারবো। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি লেট সামেশন un ইজ অ্যান অল্টারনেটিং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ, দ্যাট ইজ সামেশন un কে আমি অল্টারনেটিং সিরিজ ধরে নিলাম, একই সাথে ও অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, দ্যাট ইজ ওর মডিউলাস ভ্যালু সিরিজটা কনভার্জেন্ট। ওকে, তাহলে আমি সামেশন un কে লিখে নিলাম u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস ডট ডট ডট। একদমই কেউ ঘাবড়াবে না যে আপনি এখানে প্লাস লিখলেন কেন, এটা মাইনাস কেন লিখলেন না, তুমি চাইলে লিখতেই পারো। আমি এখানে কিন্তু u2 মানে মাইনাস u2 ধরেছি, আমার ধরার প্যাটার্নটা আমি বুঝিয়ে দিচ্ছি। u4 মানে মাইনাস u4 আমি ধরেছি, আমার ধরার প্যাটার্ন কিন্তু এটা। তোমার যদি কনফিউশন হয় তুমি এটা না লিখতে পারো, বা লিখলে মাইনাস প্লাস করেও লিখতে পারো, বাট মাইনাস প্লাস করে লিখলে কিন্তু কনসেপচুয়ালি আবার একটু পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা প্রমাণের একটা ফ্যাক্ট থাকে। আমি এখানে প্লাস u2 মানে u2 কে কিন্তু নেগেটিভ ধরেছি, প্লাস u4 মানে u4 কে কিন্তু নেগেটিভ ধরেছি। এবার তুমি আরেকটা প্রশ্ন বলতে পারো তাহলে তো এটা অল্টারনেটিং সিরিজের ডেফিনেশনকে ভায়োলেট করছে। ওই ডেফিনেশনে বলা আছে হোয়ার ইচ un ইজ পজিটিভ, তাহলে এখানে u2 u4 নেগেটিভ হলো, ডেফিনেটলি সেটাও ঠিক, বাট যে কোনো একটা প্যাটার্ন হোল্ড করতে হবে। তোমার যদি মনে হয় যে না আমি অল্টারনেটিভ এর ডেফিনেশন ফলো করব, তার জন্য আমি বিষয়টা ক্লারিফিকেশন দিচ্ছি, তুমি এটা মনে মনে খাতায় তোলার সময় মাইনাস লিখবে, কোনো অসুবিধা নেই, যেটা খুশি লেখো, বাট যেটা লিখবে সেই অনুযায়ী প্রমাণ হবে। ওকে, তুমি যদি এখানে মাইনাস লেখো তাতেও কোনো অসুবিধা নেই, প্রমাণের কোনো পরিবর্তন আসবে না। আমি এখানে যা করার চেঞ্জ করে দিয়েছি, তার জন্য প্রমাণের কোনো পরিবর্তন আসবে না। ওকে, তাহলে আমার এই জায়গাটা আমি ক্লারিফিকেশন দিয়ে রাখলাম। যদি কেউ মনে করো যে না আমি অল্টারনেটিং সিরিজের ডেফিনেশনটাকে মেনটেন করে কাজ করব, তাহলে সে u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 এভাবে লিখবে। ওকে,
সে এভাবে লিখবে। আর যদি কেউ এভাবে লেখো তাতেও কোনো ভুল নেই, শুধু অল্টারনেটিভ এর ডেফিনেশনটা ফলো করবে না, এটুকুই ডিফারেন্স। তো যাই হোক, বলেছে সামেশন ইউএন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, তার মানে সামেশন মডিউলাস ইউএন ডেফিনেটলি কনভার্জেন্ট। সামেশন ইউএন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, তার মানে সামেশন মডিউলাস ইউএন ইজ কনভার্জেন্ট। সামেশন মডিউলাস ইউএন যদি কনভার্জেন্ট হয়, আমরা অলরেডি প্রমাণ করেছি, ইন দ্যাট কেস সামেশন ইউএন ডেফিনেটলি কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। যেহেতু সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট, ডেফিনেটলি সামেশন ইউএন কনভার্জেন্ট। আমি এসএন ধরে নিচ্ছি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ সামেশন মডিউলাস ইউএন। সামেশন মডিউলাস ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্সটাকে আমি ধরে নিচ্ছি এসএন। সামেশন মডিউলাস ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্সটাকে আমি ধরে নিচ্ছি এসএন। তাহলে যেহেতু সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট, তার মানে আমার ডেফিনেশনই বলে দিচ্ছে বা থিওরি বলে দিচ্ছে, সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার পার্শিয়াল সামের সিকোয়েন্স ডেফিনেটলি কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। তাহলে যেহেতু সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট, তার মানে ডেফিনেটলি সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের কি থাকবে? লিমিট থাকবে। আমি ধরে নিলাম লিমিট এসএন ইকুয়ালস টু এস। একই রকম ভাবে এটা আমি নিলাম সামেশন মডিউলাস ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্স। তাহলে এবারে আমরা সামেশন ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্সটা ধরে নিচ্ছি টিএন। আমরা ধরে নিলাম টিএন বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন ইউএন। তাহলে যেহেতু সামেশন ইউএন কনভার্জেন্ট, তাহলে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স টিএন ইজ অলসো কনভার্জেন্ট এবং তার লিমিট থাকবে। আমি ধরে নিলাম লিমিট টিএন ইকুয়ালস টু টি। লিমিট টিএন ইকুয়ালস টু টি। এবারে আমি তোমাদেরকে একটা বিষয় ক্ল্যারিফাই করছি, তাহলে ওই প্লাস মাইনাসের কনফিউশনটাও মিটে যাবে, সব সমস্যাই মিটে যাবে। দেখো, তুমি যখন টিএন লিখছো, তাহলে টিএনটা অ্যাকচুয়ালি কি? আমি মাইনাস দিয়ে লিখছি, ঠিক আছে? অল্টারনেটিং এর ফর্মে লিখছি u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস ডট 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 চলতে থাকবে। আমি এর মধ্যে পজিটিভ টার্মগুলোকে এক জায়গায় লিখছি, u1 প্লাস u3 প্লাস ডট ডট ডট, এগুলোকে এক জায়গায় লিখছি, প্লাস মাইনাস u2 মাইনাস u4 মাইনাস u6 মাইনাস ডট ডট ডট, এগুলোকে এক জায়গায় লিখছি। এই যে প্লাস দিয়ে যেটা পেলাম, এটার আমি নাম দেব টিএনপি, দ্যাট ইজ পজিটিভ টার্ম। আর এই মাইনাস সহ এই পার্টটার আমি নাম দেব টিএনএন। টিএনএন, তাহলে আর কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমি লিখেছি লেট টিএনপি অ্যান্ড মাইনাস টিএনএন denote the sum of positive and negative terms in TN. TN সামেশন ইউএন এর প্রথম n সংখ্যক টার্মের যোগফল, যার মধ্যে কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। আমি ধরে নিচ্ছি পজিটিভ টার্মগুলোর যোগফল হচ্ছে টিএনপি, নেগেটিভ টার্মগুলোর যোগফল ইনক্লুডিং সাইন, দ্যাট ইজ মাইনাস টিএনএন। দ্যাট ইজ সোজা কথায় বলতে গেলে পজিটিভ টার্মের সিকোয়েন্স এবং নেগেটিভ টার্মের সিকোয়েন্স ইনক্লুডিং সাইন, তারা অবভিয়াসলি টিএন এর একটা সাবসিকোয়েন্স। আমরা জানি, আমরা যদি এসএন লিখি, S2n S2n প্লাস 1, এরা সবাই একটা সাবসিকোয়েন্স হয়। এখানে যখন তুমি নিচ্ছ, দেখো এখানে u1 আছে, এখানে 3 আছে, দ্যাট ইজ ডেনোমিনেটর ইনক্রিজিং সাবস্ক্রিপ্টে আছে, এখানে u2 আছে, এখানে u4 আছে, দ্যাট ইজ ইনক্রিজিং সাবস্ক্রিপ্টে আছে। তার মানে এরকম ইনক্রিজিং সাবস্ক্রিপ্টে থাকলে প্রত্যেকটা কালেকশনই সাবসিকোয়েন্স হোল্ড করে। তাহলে টিএনপি এবং মাইনাস টিএনএন, তারা দুজনেই কিন্তু টিএন এর একটা সাবসিকোয়েন্স। ওকে, এবার টিএনপিটা কেমন সাবসিকোয়েন্স? ও পজিটিভ টার্মগুলোকে কন্টেন করেছে। মাইনাস টিএনএনটা কেমন সাবসিকোয়েন্স? ও নেগেটিভ টার্মগুলোকে কনসিডার করেছে। কার? সামেশন ইউএন সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্সের ভ্যালু। ক্লিয়ার? এবার দেখো, তুমি যদি এখানে এই প্যাটার্নে লিখতে, খুব কিছু ভুল ছিল না, এটা শুধু ওই অল্টারনেটিং সিরিজের ডেফিনেশনটাকে ফলো করে না, এটুকুই, খুব ভুল ছিল না।
আমি এখানে সেই u1 প্লাস u4 u3 এগুলোই নিতাম, u1 প্লাস u3 এগুলোই নিতাম, আর u2 প্লাস u4 তাদেরকে নিতাম tnn এর মধ্যে। এখানে কিন্তু u2 u4 ইন বন্ড নেগেটিভ ছিল, যে কারণে বিষয়টা একই আসতো। তবে তোমাদের আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, তোমরা ওই মাইনাস দিয়ে লিখো, u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 এভাবে লিখো, তোমাদের সুবিধা হবে। কারণ আমাদের সময়তে আমরা আবার এভাবে করতাম, এভাবে করলেও কোনো প্রবলেম নেই, বাট ডেফিনেশনটাকে মেলানোর জন্য তোমরা এখানে মাইনাস দিয়েই লিখো, যখন খাতায় তুলবে কোনো প্রবলেম নেই। আর প্লাস দিয়ে লিখলে এটুকু মনে রাখতে হবে u2 u4 এরা কিন্তু নেগেটিভ, তাহলে তাদের যোগফল মাইনাস tnn, কোনো ভুল নেই। এবার সাবসিকোয়েন্সটা জেনারেট করলো কিনা সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখবে। এখানে u1 আছে, এখানে 3 আছে, দ্যাট ইজ এরপরে u5 থাকবে, এরা ইনক্রিজিং সাবস্ক্রিপ্টে আছে 1 3 5, তার মানে এটা একটা সাবসিকোয়েন্স। আমরা এটার নাম দিয়েছি tnp। তাহলে অটোমেটিক্যালি tnp পজিটিভ টার্মগুলোর যোগফল এবং tn এর সাবসিকোয়েন্স। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, দ্যাট ইজ এদের যে যোগফল তার আমরা নাম দিলাম মাইনাস tnn, সেও কিন্তু tn এর সাবসিকোয়েন্স। এখানে মাইনাস দিয়ে লিখলাম, তার মানে সোজা কথা বলতে গেলে আমরা tn ইকুয়ালস টু লিখতে পারি কি বলতো, tnp প্লাস মাইনাস tnn, tnp প্লাস মাইনাস tnn, কারণ ওই যোগফলটা চিহ্ন সহ আমরা মাইনাস tnn ধরেছি, তার মানে tnp মাইনাস tnn, এটা আমরা বলতে পারি। ওকে, এবারে সামেশন un-টা যখন তুমি লিখেছিলে u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4, এখানেও তো পজিটিভ আর নেগেটিভ টার্ম আছে, আমরা পজিটিভ টার্মগুলোকে এক জায়গায় করছি, u1 প্লাস u3 প্লাস u5 আর লিখছি না, প্লাস মাইনাস u2 মাইনাস u4 মাইনাস বাকি নেগেটিভ টার্মগুলোকে এক জায়গায় করছি। এই যে পজিটিভ সিরিজটা বেরোলো u1 প্লাস u3, অটোমেটিক্যালি গিভেন সিরিজের সাব সিরিজ, তাকে আমরা নাম দেব সামেশন unp। ওকে, আর এই যে নেগেটিভ সিরিজটা বেরোলো এটাও গিভেন সিরিজের সাব সিরিজ, তাকে আমরা নাম দেব unn, সামেশন unn, যেখানে প্রত্যেকটা unn কিন্তু নেগেটিভ, unn মানে মাইনাস u2 নেগেটিভ, মাইনাস u4 নেগেটিভ, আর এখানে unp u1 u3 প্রত্যেকে কিন্তু পজিটিভ। ওকে, প্রত্যেকে কিন্তু পজিটিভ। আমরা যখন অল্টারনেটিং সিরিজের ডেফিনেশন বলি, আমরা বলি u2 u4 মানে প্রত্যেকটা un পজিটিভ, বাট এখানে মাইনাস দিয়ে গুণ করা আছে তাই নেগেটিভ বলছি, কোনো ভুল বলছি না কিন্তু। তার মানে এই যে tnp সাবসিকোয়েন্সটা হলো, এটা অ্যাকচুয়ালি সামেশন unp এর পার্শিয়াল সামের সিকোয়েন্স। খেয়াল করে দেখো, কারণ tnp সমস্ত পজিটিভ টার্মগুলোকে কন্টেইন করেছে tn এর, আর এখানে সিরিজের পজিটিভ টার্মগুলোকে নিয়ে আমরা তৈরি করলাম unp, তার মানে tnp সামেশন unp এর পার্শিয়াল সামের সিকোয়েন্স। মাইনাস tn এর নেগেটিভ টার্মগুলোকে ইনক্লুডিং সাইন নিয়েছে, আর unn সামেশন unn সিরিজের নেগেটিভ টার্মগুলোকে কনসিডার করে যে সিরিজটা পেয়েছি সেটা। তাহলে মাইনাস tn ডেফিনেটলি সামেশন unn এর পার্শিয়াল সামের সিকোয়েন্স। তাহলে আমরা সেটাই এখানে লিখেছি, দ্যাট ইজ tnp and minus tnn are two subsequences of tn of positive and negative term of summation un, that is of unp and unn, where each unp is positive and each unn is negative। এই পুরো অংশটা কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ ধরে ক্লারিফিকেশনটা দিলাম। দ্যাট ইজ tnp সে কিন্তু সামেশন unp এর পার্শিয়াল সামের সিকোয়েন্স, যেখানে প্রত্যেকটা unp পজিটিভ, মাইনাস tnn সে সামেশন unn এর পার্শিয়াল সামের সিকোয়েন্স, যেখানে প্রত্যেকটা unn নেগেটিভ। তাহলে tn ইকুয়ালস টু আমরা লিখতে পারি tnp মাইনাস tnn। এইবারে এই জায়গাটা হচ্ছে বোঝার মতো জায়গা। তুমি যখন sn লিখছো, sn মানে অ্যাকচুয়ালি কি, sn এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ টার্ম নেই, sn এর মধ্যে কিন্তু সবাই পজিটিভ, কারণ sn আমরা নিয়েছি
সামেশন মডিউলাস ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্স u1 প্লাস u2 প্লাস আপ টু চলতে থাকবে। তার মানে এসএন এর ক্ষেত্রে আমরা কি লিখব, টিএনপি প্লাস টিএনএন প্লাস টিএনএন, কারণ টিএনএন এর ভ্যালুগুলোর মডিউলাস ভ্যালুটা এখানে বসেছে। তাহলে এসএন কত, টিএনপি প্লাস টিএনএন। এই ভুলটা যেন কোনোদিন না হয়। টিএন এর ক্ষেত্রে মাইনাসগুলো কাউন্ট হবে, টিএন এর ক্ষেত্রে মাইনাসগুলো কাউন্ট হবে, তার কারণ টিএন অল্টারনেটিং সিরিজটার পার্শিয়াল সামের সিকোয়েন্স। এসএন এর ক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস তোমার ক্যালকুলেট হবে না, কারণ এসএন সামেশন মাইনাস মডিউলাস ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্স। এখানে সবাই পজিটিভ হয়ে গিয়েছে, দ্যাট ইজ এই যে মাইনাস টিএনএন এর আমরা মডিউলাস ভ্যালুগুলো এখানে কনসিডার করেছি, দ্যাট ইজ এসএন ইকুয়ালস টু টিএনপি প্লাস টিএনএন। এটা যেন কখনো ভুল না হয়, ওকে, এটা যেন কখনো ভুল না হয়। আমরা ইউএন এর ক্ষেত্রে কি বলেছি, u1 প্লাস u1 মাইনাস u2 প্লাস u3, আমরা ওকে ব্রেক করলাম u1 প্লাস u3 এগুলো মাইনাস অফ u2 প্লাস u4 এগুলো। যখন তুমি ওকে এসএন এ লিখবে তখন কিন্তু ও u1 প্লাস u3 প্লাস ওগুলো প্লাস u2 প্লাস u4 প্লাস এগুলো, দ্যাট ইজ এসএন কে যখন তুমি লিখবে তখন পাবে u1 প্লাস u3 প্লাস ডট ডট ডট, ওদিকে কিন্তু প্লাস, এদিকেও প্লাস, u2 আগে কোনো মাইনাস কিন্তু থাকবে না, কারণ আমরা অ্যাবসলিউট ভ্যালুর উপরে কাজ করছি। তার মানে অটোমেটিক্যালি টি মাইনাস টিএনএন এরও আমরা মডিউলাস ভ্যালু এক্ষেত্রে কনসিডার করেছি, দ্যাট ইজ টিএনপি প্লাস টিএনএন। তাহলে আমরা টিএন ইকুয়ালস টু পেলাম টিএনপি মাইনাস টিএনএন, এসএন ইকুয়ালস টু পেলাম টিএনপি প্লাস টিএনএন। এবার তোমরা দুটোকে যোগ করে দাও, এবার তোমরা দুটোকে যোগ করে দাও, ওকে। যোগ করে দিলে কি পাবে, যোগ করে দিলে পাবে টিএনপি ইকুয়ালস টু হাফ ইন্টু এসএন প্লাস টিএন, বিয়োগ করলে পাবে টিএনএন ইকুয়ালস টু হাফ ইন্টু এসএন মাইনাস টিএন। টিএনপি ইকুয়ালস টু হাফ ইন্টু এসএন প্লাস টিএন, টিএনএন ইকুয়ালস টু হাফ ইন্টু এসএন মাইনাস টিএন। তাহলে লিমিট টিএনপি কত, লিমিট এসএন প্লাস লিমিট টিএন বাই 2, লিমিট এসএন হচ্ছে এস, লিমিট টিএন হচ্ছে টি, দ্যাট ইজ লিমিট টিএনপি হাফ এস প্লাস টি, ওকে। তার মানে টিএনপি সিকোয়েন্সটা কনভার্জেন্ট। আমি আগেই দেখিয়েছি টিএনপি কার পার্শিয়াল সামের সিকোয়েন্স, সামেশন ইউএনপি এর, দ্যাট ইজ সামেশন ইউএনপি ইজ কনভার্জেন্ট। একই রকম ভাবে লিমিট টিএনএন কত, হাফ লিমিট এসএন মাইনাস লিমিট টিএন, লিমিট এসএন এস, লিমিট টিএন টি, দ্যাট ইজ লিমিট টিএনএন হাফ ইন্টু এস মাইনাস টি। সো সিকোয়েন্স টিএনএন ইজ কনভার্জেন্ট, তার মানে সিকোয়েন্স মাইনাস টিএনএন ইজ কনভার্জেন্ট। কোনো সিকোয়েন্সকে মাইনাস দিয়ে গুণ করলে তার কনভার্জেন্সের কোনো পরিবর্তন হয় না। মাইনাস টিএনএন কার পার্শিয়াল সামের সিকোয়েন্স, সামেশন ইউএনএন এর, দ্যাট ইজ সামেশন ইউএনএন কনভার্জেন্ট। আমি ধরে নিচ্ছি ভিএনএন ইকুয়ালস টু মাইনাস ইউএনএন। কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাকে দিয়ে মাইনাস দিয়ে যদি গুণ করি তার কনভার্জেন্সের কোনোদিন কোনো পরিবর্তন আসবে না। সামেশন ইউএনএন কনভার্জেন্ট মানেই সামেশন মাইনাস ইউএনএন, দ্যাট ইজ সামেশন ভিএনএন একটা কনভার্জেন্ট সিরিজ। তাহলে সামেশন ইউএন আমরা কি লিখেছি, সামেশন ইউএনপি প্লাস সামেশন ইউএনএন, যেখানে ইচ ইউএনপি ইজ পজিটিভ অ্যান্ড ইচ ইউএনএন ইজ নেগেটিভ। আমি পেলাম un equals to minus vn, that is summation unp minus summation vnn, where each unp is positive, unn negative ছিল, তার মানে minus unn, that is vnn positive, where each unp and each vnn is positive। তার মানে কি পেলে, যেখানে summation unp ও convergent, summation vnn ও convergent, তাহলে কি পেলে, summation un কে দুটো কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ টার্মের ডিফারেন্স আকারে লিখতে পারলে,
where each UNP and where each summation UNP and summation VNN are convergent series of positive term. UNN নেগেটিভ ছিল, তাহলে মাইনাস UNN দ্যাট ইজ VNN সে কিন্তু পজিটিভ, এবং এদের মধ্যে ডিফারেন্স সাইন আছে। তাহলে আমরা দুজনেই কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন UN কে দুটো কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ টার্মের ডিফারেন্স হিসাবে লিখতে পারলাম। খুব ইম্পর্টেন্ট থিওরি কিন্তু এটা, খুবই ইম্পর্টেন্ট থিওরি।